আজ যে রেসিপিটা শেয়ার করতে চলেছি সেটা শুধু খেতেই সুস্বাদু নয়, বরঞ্চ শরীরের জন্যেও ভীষণ ভালো আর বানাতেও খুবই সহজ। কিন্তু এর জন্য লাগবে না কোনো চিনি, দুধ বা কোনো রকম ওভেন। নমস্কার সকলকে, প্রবাসের সৌমি রান্নাঘর চ্যানেলে আমি সৌমি কানাডার থেকে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। প্রথমেই আপনারা দেখছেন যে একটা পাত্রে আমি 2টি কাঁচা ডিম ভেঙে নিয়েছি, আর তারপরে একটা আপেলকে ভালো করে গ্রেট করে তার মধ্যে দিয়ে দিলাম, আর একটা গাজর সেটাও গ্রেট করে এই পাত্রের মধ্যে দিয়ে দিলাম। আর তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স, আর 1/4 কাপ আমি এখানে অ্যাড করেছি কোল্ড প্রেসড অ্যাভোকাডো অয়েল। আপনারা সেই জায়গায় যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারেন, অথবা ঘি ইউজ করতে পারেন, বা মাখনেরও ব্যবহার করতে পারেন 1/4 কাপ। তারপরে এই জিনিসগুলোকে আমি খুব ভালোভাবে মিক্সিং করে নিচ্ছি, আর তারপর আগের থাকতে শুকনো খোলায় নেড়ে ভালো করে গুঁড়ো করে রাখা ওট ফ্লাওয়ার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1.5 কাপ। ভিডিওটা বেশি লেংদি হয়ে যাবে বলে আমি কিন্তু ওট ফ্লাওয়ার বানানোর প্রসেসটা এই ভিডিওতে আর শেয়ার করলাম না। খুবই সহজ প্রসেস। শুকনো খোলায় ভালো করে ওটসকে নাড়াচাড়া করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না একটা সুন্দর অ্যারোমা বেরোচ্ছে, আর তারপরে হালকা ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে পাউডার তৈরি করে নিতে হবে, আর তাহলেই রেডি হয়ে যাবে ওট ফ্লাওয়ার। তারপরে আপনারা দেখছেন যে আমি এই মিশ্রণটার মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 কাপ টক দই, ঘরে পাতা টক দই 1/4 কাপ আমি অ্যাড করে দিলাম। আর তারপরে যে পাত্রে আমি দই নিয়েছিলাম সেই পাত্রেই দই যেটুকুনি যা তার মধ্যেই জল দিয়ে আমি দই ধোয়া জল এই মিশ্রণটার মধ্যে অ্যাড করে দিলাম। আমি অল্প অল্প করে অ্যাড করছি একটা স্মুথ ব্যাটার তৈরি করার জন্য। যে টেক্সচারটা আলটিমেটলি তৈরি হবে সেই টেক্সচারটা তৈরি করার জন্য কিন্তু অল্প অল্প করে জল মেশাতে হবে, একদম একবারেই কিন্তু অনেক জল মিশিয়ে দেবেন না। আমার এখানে 1 কাপ জল লেগেছিল, তবুও আপনারা যখন জলটা মেশাবেন অল্প অল্প করে মেশাবেন। আর তারপরে আমি বেশ কিছু ড্রাই ফ্রুটস এখানে পাউডার করে রেখেছিলাম। ড্রাই ফ্রুটস বলতে আমি নিয়েছি ওয়ালনাট, আলমন্ড আর কাজু বাদাম। আপনারা আপনাদের পছন্দ মতন ড্রাই ফ্রুটসকে এরকমভাবে পাউডার করে নিয়ে বেশ কিছুটা এই মিক্সটার মধ্যে অ্যাড করে দেবেন, আর কিছুটা রাখবেন পরে ডেকোরেশনের জন্য। আমিও ঠিক তাই করেছি। আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বেকিং পাউডার আর 1/4 টিস্পুন বেকিং সোডা। এই দুটো জিনিস অ্যাড করে আমি অল্প একটু জল দিয়ে তারপরে এই মিশ্রণটাকে আবার খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তবে অবশ্যই বেকিং পাউডার আর বেকিং সোডা অ্যাড করার পরে কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। আমার একটা 9 ইঞ্চের রেক্ট্যাঙ্গুলার কেক মোল্ড আছে, আর সেটাকে আমি একটুখানি অ্যাভোকাডো অয়েল দিয়ে গ্রিস করে রেখেছি, আর তার মধ্যে এই ব্যাটারটা আমি ঢেলে নিচ্ছি, আর তারপরে খুব সমান করে নিচ্ছি। ব্যাটারটা ঢালার পরে আমি এর ওপর থেকে গোটা রোলড ওটস ডেকোরেশন বা গার্নিশিংয়ের জন্য অ্যাড করছি। আপনারা এটা স্কিপও করতে পারেন বা এইভাবে ওপর থেকে রোলড ওটস ছড়িয়েও দিতে পারেন, খুব সুন্দর দেখতেও হয়, আর বেশ একটা দারুণ টেক্সচার কিন্তু রেডিও হয়ে যায়। এই স্টেপটা করতে করতে বলে দিই যে ওটস আমাদের হজম শক্তি বাড়ায়, হৃদয় সুস্থ রাখে এবং দীর্ঘ সময় পর্যন্ত পেট ভরা রাখে। আপেল, যা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বাড়ায়। এরপরে আমি কিন্তু একটা পাত্র, বড় সাইজের পাত্র, তার মধ্যে বেকিং পারপাসে আমি যে লবণটা ইউজ করি সেটা দিয়ে, আর
তার উপরে একটা স্টিলের র্যাক পেতে প্রিহিট করে নিয়েছিলাম ঢাকা দিয়ে। আর সেই প্রিহিট করে নেওয়ার পরে আমি আমার কেক মোল্ডে যে এতক্ষণ আমি ব্যাটার দিয়ে রেডি করে রাখলাম সেটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে একদম লো টু মিডিয়াম ফ্লেমে আমি বেক করে নিলাম ফর 35 মিনিটস। এখানে আমার 35 to 40 মিনিটস লেগেছিল। আপনারা মাঝখানে একবার চেক করে নেবেন যে রেডি হয়ে গেছে নাকি। আমার কিন্তু কেক একদম রেডি, গিল্ট ফ্রি কেক। এতে না আছে কোনো রকম ময়দা, না আছে কোনো রকম চিনি, বা ওভেনেরও কিন্তু একদমই দরকার হলো না। আর কোনো রকম দুধও আমি কিন্তু এর মধ্যে অ্যাড করিনি। এবারে আপনাদেরকে শেয়ার করছি একটা বোনাস রেসিপি। এই কেকটার সাথে খাওয়ার জন্য আমি কিন্তু একটা অরেঞ্জ টি বানিয়েছিলাম। চা আমার ভীষণই ফেভারিট, তবে একবার আমি সকালবেলায় ব্রেকফাস্টের পরে শুধু দুধ চা খাই। বাদবাকি সময় আমি কিন্তু নানান রকমের স্বাদের চা বানাতে থাকি। আজকে আপনাদের সাথে শেয়ার করলাম যে এই কেকটা যখন আমি খাই তার সাথে কী চা পেয়ার আপ করি। তো প্রথমেই একটা অরেঞ্জকে টুকরো টুকরো করে কেটে একটা পাত্রে আমি রেখে দিলাম। আর তারপরে অর্ধেক সাইজের পাতিলেবুকে 2 টুকরো করে কেটে সেই পাত্রটাতেই রেখে দিলাম। আর তারপরে বেশ কিছুটা আদা খোসা না ছাড়িয়ে এইভাবে একটু বড় সাইজ করে কেটে তারপরে এর মধ্যেই দিয়ে দিলাম। তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ছোট চামচের 1 চামচ গুঁড়ো চা। আপনি চাইলে পাতা চায়ের ব্যবহার করতে পারেন। খুব ভালো ফ্লেভারের যদি পাতা চা থাকে আপনার কাছে, সেটা ব্যবহার করলে আরও দারুণ টেস্ট হবে। আর আরেক দিকে আমি করে নিয়েছি জল গরম, ফুটন্ত জল এর মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম। যতক্ষণ আমার কেকটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ কিন্তু আমি এই চাটা বানিয়ে নিলাম। এবারে কেকটা বেশ ঠান্ডা হয়ে গেছে। কেকটাকে এবারে ডিমোল্ড করার প্রসেস। এই কেকটা এতটাই সুস্বাদু আর স্বাস্থ্যকর যে আপনারা তো দেখলেনই যে কতটা দারুণভাবে তৈরি হয়ে গেল এই কেকটা। এবারে সুন্দরভাবে আমি কিন্তু উল্টে দিয়ে এটা ডিমোল্ড করে নিলাম। দেখছেন কীরকম দারুণ বেকিং হয়েছে, কোনো রকম ওভেন ছাড়াই কি অসাধারণ বেকারির মতন কেক তৈরি হয়েছে। আর এই কেকে শুধু আছে স্বাস্থ্য আর স্বাদ। অবশ্যই কিন্তু এই কেকটা একবার বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না। গাজর কিন্তু চোখের স্বাস্থ্য ও ত্বকের জন্য খুবই ভালো। আর দই যেটা হজম ভালো রাখে এবং আমাদের সমস্ত ডাইজেস্টিভ সিস্টেমের ব্যাকটেরিয়াকে সঠিক রাখে। আর তারপর ডিম, এ হলো প্রোটিনের এক খনিজ, আমাদেরকে শক্তি দেয়, পুষ্টিতে ভরিয়ে রাখে শরীর। এই সমস্ত পুষ্টিকর ও স্বাস্থ্যকর জিনিস দিয়ে বানানো এই কেকটি একবার অবশ্যই বাড়িতে কিন্তু বানানোটা মাস্ট। এবার দেখুন কীরকম তুলোর মতন নরম স্পঞ্জি কেক তৈরি হয়ে গেছে। কেটে আমি আপনাদেরকে দেখিয়েও দিচ্ছি। অবশ্যই কিন্তু এই কেকটা এই চায়ের সাথে খেলে একদম মনে হবে যেন রেস্টুরেন্টে বা বিশাল কোনো দারুণ বেকারিতে এসে আপনি খাচ্ছেন। কিন্তু দেখুন বানানোটা কতটাই সহজ। অবশ্যই কিন্তু বাড়িতে এইগুলো বানিয়ে খাওয়াটাই অনেক অনেক স্বাস্থ্যকর বেশি। আজকের রেসিপিটা আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগলো। ভালো লাগলে লাইক দিতে একদম ভুলবেন না। নতুন যদি আজকে আমার চ্যানেলে ভিজিট করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আজকের ভিডিও এই অবধি বন্ধুরা। আপনারা ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, সকলকে নিয়ে আনন্দে থাকবেন, ভালো ভালো স্বাস্থ্যকর খাবার খেতে থাকবেন আর দেখতে থাকবেন আমার চ্যানেল প্রবাসী সৌমির রান্নাঘর। থ্যাংক ইউ very much for watching.